বিগ ব্রেকিং নিউজ, মমতা ব্যানার্জি নবান্ন থেকে ঘোষণা গ্রাম পঞ্চায়েতে কর্মী নিয়োগ। গাইস এভরিওয়ান এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমার বিশেষ তোমার সুদীপ ব্লগস পড়ো আমাদের সাথে নমস্কার। আজকের ভিডিওটা থামলেন দেখে তো বুঝে গেছো গ্রাম পঞ্চায়েতে কর্মী নিয়োগ। তো গ্রাম পঞ্চায়েতে কর্মী নিয়োগ কীভাবে হবে বিস্তারিতভাবে আলোচনা করবো, ঠিক আছে? আর আমার চ্যানেল যে নতুন আছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলে না, চ্যানেলটা সাবস্ক্রাইব আর বেল আইকনটা। তো গাইজ ভিডিওটা শুরু করার আগে আপনাদের একটা কথা বলতে চাই যে গ্রাম পঞ্চায়েত নিয়োগ যে হচ্ছে, তো গ্রাম পঞ্চায়েত নিয়োগের জন্য যে শিক্ষাগত যোগ্যতা কি, বয়স কি, প্রয়োজনীয় ডকুমেন্ট কি, আর আবেদন পদ্ধতি কি, আর কোন ওয়েবসাইট থেকে আপনারা রেজিস্ট্রেশন আর অনলাইন অ্যাপ্লাই করতে পারবেন, সেটা আপনাদের সাথে বিস্তারিতভাবে আলোচনা করবো, ঠিক আছে? আমার চ্যানেল যে নতুন আছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, ঠিক আছে? আর বেশি কথা না বলে চলে যাবো ডাইরেক্ট টিভি স্ক্রিনের সামনে। তো গাইস আমি আছি এখন টিভি স্ক্রিনের সামনে। তো দেখতে পাচ্ছেন গ্রাম পঞ্চায়েতের কর্মী নিয়োগ শুরু, অনলাইনে আবেদন শুরু করুন। গ্রাম পঞ্চায়েত কর্মী নিয়োগ শুরু হয়ে গেছে, তো আবেদন করুন অনলাইনে। চাকরি প্রার্থীদের জন্য রয়েছে বড় ধরনের একটি সুখবর। চাকরি প্রার্থীদের জন্য রয়েছে বড় ধরনের একটি সুখবর। পশ্চিমবঙ্গে গ্রাম পঞ্চায়েত কর্মী নিয়োগের ব্যাপারে এখন কোনো বিজ্ঞপ্তি প্রকাশ না করলেও শূন্য পদ, আবেদন পদ্ধতি প্রভৃতি সম্পর্কে বিস্তারিত তথ্য জানানো হয়েছে। মানে এখনো বিজ্ঞপ্তি প্রকাশিত না হলে তথ্য জানানো হয়েছে, কী কী লাগবে, কী কী ডকুমেন্টস লাগবে, বয়স সময় কী আছে, যোগ্যতা কী আছে, সব কিছু তুলে ধরবো আপনাদের সামনে। পদের নাম গ্রাম পঞ্চায়েতের কর্মী নিয়োগের যে বিজ্ঞপ্তি প্রকাশিত হবে সেখানে যে সকল পদে কর্মীদের নিয়োগ করা হবে সেগুলি হলো, কোন কোন পদ রয়েছে দেখুন। যে গ্রাম পঞ্চায়েতের জন্যে গ্রাম পঞ্চায়েতের নির্বাহী সহকারী, গ্রাম পঞ্চায়েত কর্মী, গ্রাম পঞ্চায়েতের নির্মাণ সহায়ক, গ্রাম পঞ্চায়েতের সহায়ক, গ্রাম পঞ্চায়েতের সচিব, গ্রাম পঞ্চায়েতের সমিতি অ্যাকাউন্ট্যান্টস ক্লার্ক, পঞ্চায়েত সমিতি ব্লক ইনফরমেটিক্স অফিসার, পঞ্চায়েত সমিতি ক্লার্ক কাম টাইপিস্ট, পঞ্চায়েত সমিতির ডাটা এন্ট্রি অপারেটর, পঞ্চায়েত সমিতির পিয়ন, জেলা পরিষদের অতিরিক্ত হিসাব রক্ষক আর জেলা পরিষদের সহকারী ক্যাশিয়ার। দেখুন এতগুলো পদের নাম আরও আছে। জেলা পরিষদের ডাটা এন্ট্রি অপারেটর, জেলা পরিষদের জেলা তথ্য বিশ্লেষক, ডিআইএ, জেলা পরিষদের গ্রুপ ডি, জেলা পরিষদের নিম বিভাগ সহকারী, জেলা পরিষদের স্টেনোগ্রাফার, জেলা পরিষদের সিস্টেম ম্যানেজার, জেলা পরিষদের কর্ম সহকারী। শিক্ষাগত যোগ্যতা বিভিন্ন ক্যাটাগরি পদের জন্য শিক্ষাগত যোগ্যতা বিভিন্ন ধরনের যে ক্যাটাগরি যে পদ মানে যে পদ যদি আমরা বলি যে জেলা সহকারী মানে জেলা পরিষদের আন্ডারে যে হিসাব রক্ষকের কাজ আছে, তো সেটার জন্য আলাদা, তো ম্যানেজার পদের জন্য আলাদা, আর পিয়নের জন্য আলাদা, ঠিক আছে? কোন পদের জন্য শিক্ষাগত যোগ্যতা আছে সেটি জানতে অফিসিয়াল বিজ্ঞপ্তি আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। বয়স গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন পদে কর্মী নিয়োগের জন্য আবেদন করতে গেলে 18 থেকে 40 বছর এর মধ্যে বয়সী বঞ্চনীয়, মানে 18 থেকে 40 বছরের মধ্যে হতে হবে গ্রাম পঞ্চায়েতে অ্যাপ্লাই করার জন্য। তবে সংরক্ষিত ক্যাটাগরি প্রার্থীদের নিয়ম অনুসারে বয়সের ছাড় পাবে। সংরক্ষিত ক্যাটাগরি মানে এসটি এসসি ওবিসির জন্য অনেকটা ছাড় আছে, যে তারা 5 বছর ঊর্ধ্বে পেতে পারে এজ রিল্যাক্সেশন। আবেদন পদ্ধতি, আবেদন করার জন্য প্রার্থীদের অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে হবে। মানে অফিসিয়াল ওয়েবসাইটের মানে ডিসক্রিপশন লিঙ্ক আমি দিয়ে দেবো যে কীভাবে আবেদন করবেন। সেখানে গিয়ে রেজিস্ট্রেশন সম্পূর্ণ করার পর নিজের যাবতীয় তথ্য ফর্ম ফিল আপ করতে হবে, মানে তাদের যাবতীয় তথ্য ফর্ম ফিল আপ করতে হবে। পরিশেষে ডকুমেন্টগুলি স্ক্যান করে আপলোড করার পর সাবমিট বাটনে ক্লিক করলেই জমা দেওয়ার কাজ সম্পূর্ণ করা হবে। যে ডকুমেন্টগুলো সাবমিট দেওয়ার পরে তারপরে স্ক্যান করে ডকুমেন্টগুলো সাবমিট দেওয়ার পরে তারপরে সম্পূর্ণ আবেদন পদ্ধতি জমা হয়ে যাবে। প্রয়োজনীয় ডকুমেন্ট, তো ভেরি ইম্পর্টেন্ট, যে প্রয়োজনীয় ডকুমেন্ট কী কী লাগবে, তো আমাকে অনেকে কমেন্ট করো। তো আবেদন করার জন্য প্রার্থীদের ডকুমেন্ট জমা করতে হবে, সেগুলি হলো মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, ফার্স্ট অফ অল মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, শিক্ষাগত যোগ্যতা সমস্ত ডকুমেন্ট, আর জাতিগত শংসাপত্র মানে এসসি এসটি ওবিসি কার্ড, পাসপোর্ট সাইজের ছবি প্রভৃতি। তো দেখলেনই তো, ঠিক আছে? তো একটা কথা আমি বলতে চাই আপনাদের, যাদের যেরকম শিক্ষাগত যোগ্যতা আছে সেই যোগ্যতার উপরে তাদেরকে তার পোস্ট হবে, পদের নাম মানে পোস্ট। সে যদি ভালো কোয়ালিফিকেশন থাকে, যদি সে উচ্চ মাধ্যমিক থাকে তাহলে সে ভালো পদে হবে, আর মাধ্যমিক থাকলে সে অল্প নিচু পদে হবে। তো কোনো অসুবিধা নেই, যার শিক্ষাগত যোগ্যতার উপর তা ডিপেন্ড করা হবে। আর এজ রিল্যাক্সেশন মানে 5 বছর, যারা এসসি এসটি ওবিসি তাদের কোনো বয়স সীমার ছাড় আছে, কোনো অসুবিধা নেই। যারা জেনারেল আছে তাদের জন্য 18 থেকে 40 বছরের মধ্যে হতে হবে, ঠিক আছে? তো অনলাইনের যে পদ্ধতিটা আছে সেটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখানে রেজিস্ট্রেশন অনলাইন তোমরা করতে পারবে, ঠিক আছে? তো আজকের ভিডিওটা এখান থেকে শেষ করছি, আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা, বাই বাই।